নিউ ইয়র্কে থাকা বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন আবারও সরব অভিযোগ করেন কিছু লোক আওয়ামী লীগের সঙ্গে মিলে তাদের সম্পত্তি ও ব্যবসার ভাগ বিদেশে পাচার করছেন। তাদের হুমকি ও কড়া সতর্কবার্তা দিয়ে ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে বলেন, আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। ইলিয়াস তার স্ট্যাটাসে উল্লেখ করেন, নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চালায় আওয়ামী লীগপন্থীরা। সেই ঘটনায় মামলা হলেও পরবর্তীতে তা আইনি পদক্ষেপে গড়ায়নি। ইলিয়াস হোসাইন আরও বলেন, গোলাম মুর্তজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেছে। ফলাফল লন্ডনে আবারও হামলা হয়। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না। তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনও বুঝতে পারেননি আওয়ামী লীগ কী জিনিস। ইলিয়াস হোসাইন বলেন, আওয়ামী লীগকে সবখানে বসায় রেখে সংস্কার চামড়া উঠায়ে ফেলবে। তিনি স্পষ্ট করে বলেন, পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমাদের ওপর হামলা হবে। আরও বলেন, কদিন পর ইউএন প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। তিনি আরও বলেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। ইব্রাহিম হোসেন, আজকাল।